राम नारायण राम। सत्संगो जनी तमावतो विशास वेद मांसवासी समाहु जनीत तमं परमानंद पद बीज सनहु जखौ सखीयनतौ रसिका शरणाहु जनाम तंदिन नीत सरहु यादव साधिष्ठान जना जने शरणा Kajani Sasadavi Asana
মূলধারণে সংঘ জন তরুণী সদা তমনিতর আরাধনে রে সরুরে তোমার সনিধবসিয়া সাধিষ্ঠল মণিপুর পরমধিয়া এই তো বিষয় সদরিত মাসি সাথজনা এই মণিপুর হি ভজল বরণীয়া সজা অনাহতে সঙ্গ জনা সরতিয়া জলতি সজলা জনত সাসে সরোজনা অনাহত বিমা তমাদত অত জনা সংসার বিশুদ্ধ সুসদসনা সুধন ধারত এলতেয়া রমরেশ জনরেয়া বিশুদ্ধ সুধন শরণ শীষা জনহৃদনা তমনিশা তমনি রতি আগচক্রবিহ জনাহৃদীশনাম আজ্ঞা চক্রে ভারত জিয়া তোমারে সাজা করদিয়া সহস্র ভারত জিয়া রে তনরিয়া জয়া সহস্র সাহ পুন্নাহ সহস্রধীরম যশায়ুবাহু জনায় রসনতি গরনয়া জাবরনে জনতিয়া শভনা চন্দ্রী সামরতন হৃদয়া সকুয়ে জনাধিয়া পরশরাচল তম বিধি রাজায় পরতু করদিনা জনা জোয়া अरे हुंकार धमानित दीन सनी हो जरती हमारो जानियो ना अरे मोहे जना जो जय सजना तमरी जाना रे जना रे जाना आई जाना जय जाना मरी जाना सरस सो हर जाना
Trambusha radisha saimania ojamaya. এই সংগ্রামে আছো, এই ক্ষেত্রে এই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রার এই সারে গামা বাধা নিশা, এই সুরের মতন সুর এই দেহ বিনা যন্ত্রে সে সুর আছে। এই সুর যে বাজাতে পারবে সেই মর্ম সুর কিন্তু সবাই গান জানে, সুর জানে না এমন ব্যক্তি কম আছে। যে যেমনি করে সারেগামা চর্চা করুক বা না করুক, সে যেখানেই হোক আড়ালে আনার চাই কোনার চায় ঘাটে মাঠে যেখানেই হোক সে একটা গানের টান দিয়ে বসে। আবার শোকের সময় এক টান দিল, রোগের সময় এক টান দিল, ব্যথার সময় এক টান দিল, হ্যাঁ, আবার মৃত্যুর সময় একটা টান দিল। এই আমাদের দেয়টা, এই আমাদের দেওটা কি টান? শোকের টান। কানতে আরম্ভ করলো, বাবা মারা গেল, মা মারা গেল, হায় রে হায়, কত চিৎকার করে এখন দুঃখের সীমা থাকে না। কত সুর বেড়ে গান বাপের বাড়ির থেকে যখন শ্বশুর বাড়ি যায় মেয়েরা, এখন কম কান্দে, আগে বেশি কাঁদত। দেশের বাড়িতে দেখতাম কি শীতকাল, নৌকো ঘুরে যাচ্ছে বর্ষাকালে, বাপ রে বাপ রে বাপ, ছইয়ালা নৌকা, নৌকার সামনে বসে, আর সেই শীতকালে ঠেলা আশেপাশে পাড়ার লোক দাঁড়িয়ে যেত। কি শীতকাল, সুর তুলে শীতকাল, স্কুলে যাই, পাঠশালায় যাই, তখন দেখি বাড়িতে কান্নাকাটি, একজনের বাড়িতে কান্নাকাটি স্কুলে যাওয়ার পথে। বাবা রে, বাবা গো, বাবা গো, আর বাইর না গো, বাবা গো। সবাই আমরা গেছি স্কুলের ছাত্ররা, বাবা কখন মারা গেল, দেখি ওর বাবা ঘর থেকে বেরিয়ে বাবা গো, বাবা গো, বাবা গো, বাবা ঘর থেকে বেরিয়েছে। আর মূল লোকেরা মা সুরের দিকে সুর দিয়ে কাঁদতেছিল আর কি, ব্যথাটা বাবার উপর দিয়া টান দিছে। বাবা রে আর বাড়ি না, বাবা গো আর বাড়ি না গো, মা গো আর গো, মা গো বুঝে আর কেউ কান্দে না। বাবা গো আর বাড়ি না, বাবা তো পানিতে তুলছে, বাবাই নাই, এদের বুঝবে। আমরা সবাই গেছি সব বোনা। কালকে দেখলাম বাবা রে, আসলে বাবা গেল গিয়ে সব গিয়ে যদিনের বাবাই মারা গেল। দেখি বাবা দেখি গামছা কান্দে বেশা ঘর থেকে পাইতেছে। দেখলাম না, সুরের কান্দা তো একটা পথ হয়ে তো গান তৈরি কান্না। এই সংসারে সবাই গানের টান দেয়, সুরে মিলুক বা না মিলুক, গানের সুরটা সবাই আছে। এই ছাগল, পাঠা, গরু, ওর মধ্যে টান আছে, সবার মধ্যে টান আছে।
এরও টান দেয়, গাড়ি টান দেয়। তোমরা বুঝবো না বুঝো, ওরা টান দেয়, ও টান আছে। প্রত্যেক জন্তু জানোয়ারের মধ্যে টান আছে, সবাই। আর গাড়ির শব্দের মধ্যেও টান আছে, তালে তালে চলে যাও না, এর মধ্যে টান আছে। আরে ঘোড়ার খুঁড়েও টান আছে, খট 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 খট, তালে তালে চলে। বেতালে চললেই হুজুট খাবে, ওরা যদি বেতালে চলে হুজুট খাবে। এই সমাজে যেই বেতালে চলবো সেই হুজুট খাবে। সব শরীরেই একটা ছন্দ আছে, সারাগ্রাম আছে। বেশিরভাগ সারাগ্রাম দিচ্ছে তোমাদের এখানে সারেগামা বাজানিসা। এইটা যন্ত্রের মাধ্যমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু এই যন্ত্রে আর কত দূর উঠা যায়? কিছু দূর গিয়া সারাগামা করে গান, আধুনিক গান, তারপরে হিন্দি গান, নাচের গান, নানা রকম সব সিনেমার গান, কত রকমের গান বেরিয়ে গেছে গিয়ে। এইসব গান শুরু করে দেয়, বেশিক্ষণ সারেগামায় থাকে না। কিন্তু দেখো তথ্যে যখন আত্মস্থ হতে হয়, আত্মজ্ঞানে বিপুল থাকতে হয়, জপে বিপুল থাকতে হয়, তখন সারেগামায় আর কাঠ কুলায় না। তখন এই মূলাধার, অধিষ্ঠান, মণিপুর, অনাহত, এই সব বিশুদ্ধ, এই আজ্ঞাচক্র, সহস্র, এই সারেগামা নিয়ে বসে থাকে। এই সারেগামা নিয়ে যখন বসে তখন বাজা মূলাধার থেকে, এইখান থেকে শুরু করে একেবারে এই লাইন থেকে এই ভর্তি এই বাজনা যখন বাড়িতে শুরু করে, এই বাজনারও সারেগামা যখন কিরকম বুঝো, এই বাজনারও সারেগামা আছে, এই বাজনার সুর আছে। এই বাজনার সুরটা কিরকম? তঙ্গুভনা জন্নতি সসরধু সসরা আজ্ঞাচক্রভরদাস চরদা সহস্রভিন্নদীশরং জন্মভীষরভাধমধা তমন্দীশরদা মূলাধার। এই শব্দ ব্যাখ্যা আছে আর কি, ব্যাখ্যা একটা মূলাধারের ব্যাখ্যা, আদিত্যানের ব্যাখ্যা। মূলাধার অভিনাতামধিত তদজন্য জন্য হুস সরধা তোমারো জন ধাম তমদীশন করো ভিন হো তমদীশন হো জন তুম ধর হো সমনীচর সার পয়দি জনতিম নদির হো পনয়ুলধার ফণীশর ভা সমনীয় বলা। মূলাধার, মূল গ্রন্থি, মূল বীজ এই মূলাধারে। এখান থেকে শুরু করলাম, মূলাধারে বসলাম, এই মেরুদণ্ডের শেষ মাথার থেকে, শেষ গ্রন্থির থেকে তোমার ধারে বসলাম। হ্যাঁ, সারা জীবন তো খালি বাথরুম আর হিসি আর দৌড়ি করলাম। হ্যাঁ, পেটের ওষুধ, আমাশা, পেট খারাপ, পেট ছাপা, এই করলা, মেরুদণ্ডটা লইয়ে লড়াচড়াই করলা, আর কিছুই তো করলা না। এই মূলাধার, এখানের শেষ মাথাটা, এটা মূলাধার কয়, গুজ্জের দ্বার বলে।
তা তোমাদের এখানে কি কাম করলা? সকালবেলা উঠেই বাগানে জঙ্গলে এই মূলাধার লই ব্যস্ত দিচ্ছ, কতক্ষণে যাইবা মূলাধারের ব্যাগ খালাস করতে? তারপরে মূলাধারের খালাস করিয়া স্বাধিষ্ঠানে আসলা। মূলাধারের লগে স্বাধিষ্ঠানে খালাস হয় মূত্র অত্যাচার। হ্যাঁ, এই মূত্রোদ্ধারের খেলা লিয়ে তো একের জীবনটা লিয়ে মারামারি করলাম সবাই। মূত্রোদ্ধার লইয়া জীবনটা মারামারি করলাম, কত খেলাই খেললা, কত ভুল বুঝাবুঝি বুঝলা, কত মন রক্ষা করলা, কত কিছুই না করলা। আঁকা আগা আসছে না তো, গুলি নাই। এই স্বাধিষ্ঠানের খেলা, এই দুনিয়ার যে সৃষ্টিটা হইলো স্বাধিষ্ঠান থেকে। মূলাধার হলো গুজ্জদ্বারের পরেই হলো মূত্রদ্বার, স্বাধিষ্ঠান। শ্রীমণি জন্নাত রন্নি রাজ্য মাহু পারতিয়া মাশনা सभी सकामाज दीते ने सारे नाथ की कर जो बारी सासी समाहो भी दमा। अब তোমরা রে বনা জিয়া পার সাহিবা ইজি সিং যা জানি যা চিঠি লেখছো, যত চিঠি ভালোবাসা তো ওইটা খোলাখুলি করি, তো বলতে হবে, লজ্জা শরম ত্যাগ করিয়া, তা নইলে তো মাথায় ঢুকবে না। ইরে সামারি না জানাদি সামা, চিঠিতে কি লিখছে? এ মা বসি আবানে সে রে মালু জিমিনে ঈশা কোজো বসি চিরে সে মিনে যে ইন্দ্র না কি সাকু যে সে মাহি পানা। কি লিখছে? চিঠিতে, আমি তোমার খুব ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার জন্য রাস্তায় নামতে পারি, তুমি আমার জন্য রাস্তায় নামতে পারো। হ্যাঁ, আমি সর্বস্ব ছাড়তে পারি, মা বাবা ভাই বোন বাড়ি ঘর, তোমার প্রেমে আমি সব ছাড়তে পারি, তুমি আমার জন্য সব ছাড়তে পারো? তার উত্তর দিতে, হ্যাঁ আমিও পারি, চলো যাই আমরা শেষ সাথে এক জায়গায় যাব, দুজনে মিলে পালিয়ে যাব, পালিয়ে গিয়ে আমরা এক জায়গায় থাকবো, কাউকে বলবো না। এগুলো মূত্রধারের খেলা, স্বাধিষ্ঠানের খেলা চলছে। সেখানে গিয়ে আমরা ঘর সংসার করবো, সুন্দর করে সাজাবো। হ্যাঁ, আমরা সেখানে ঠাকুরের নাম করবো। কি নাম করবে? সুন্দর। কি হলো? লজিসার বাপ মার মানে দুঃখ দিল, সমস্ত রকম আঘাত আনলো, পালিয়ে গেল, ঘর করতে আরম্ভ করলো। তারপর ওখানে বাচ্চা হলো। এই মূত্রোদ্ধারের চিঠিটা হলো মূত্রোদ্ধারের চিঠি লেখা, মূত্রোদ্ধারের প্রেম, মূত্রোদ্ধারের প্রেম। যত প্রেম প্রদীনতা সুহা জমা জল খাস কথা, কোন প্রেম শ্রেমের দামই নাই কিছু, কোন প্রেমের এখানে মূল্য নাই, খালি মুখে মুখে লম্বা লম্বা কথা, সব একটা মূত্রোদ্ধারের প্রেম। হিজড়ার লগে কয়টা লোকে প্রেম করেছে বলো তো? তোমার যতগুলি লোক আছে একটা বলতে পারবা হিজড়া বন্ধু আছে? যতগুলো এখানে আসো লোক আসো, কয়জন হিজড়া বন্ধু আছে বলো? কেউ আছে বলো? আছে? তোমাগুলো হিজড়ার লগে বন্ধু আছে কারো? বুঝতে পেরেছো কি বললাম?
তো হিজড়ার লোকের কোনো বন্ধুত্ব নাই, হিজড়ার লোকের মূত্রদ্বারের সম্পর্ক নাই। समारिता जी जना शीशे जमा हो जमाम तमर्दवा शीशे जमा हो भी जमाम। সুতরাং হিজড়ার লগে যদি তোমার অন্তরঙ্গ থাকতো তাহলে বুঝতাম যে না, তাতে অন্তরঙ্গ তোমাদের সঙ্গে আছে। হিজড়ার লগে বন্ধুত্ব করবে না, তুমি যাও লম্বা লম্বা কথা বলতে আর সব কবিতা ওড়াইয়ে আর ভালোবাসার প্রতিষ্ঠা করতে, সমস্ত বেহায়া লজ্জাস্কর কথা প্রেম করতে যায়। এখানে প্রেম, এগুলো প্রেম বলে, এগুলোকে এগুলো ফাউলতামি, বদামি। এগুলো হচ্ছে মূত্রদ্বারের মর্যাদার অমর্যাদা করা। স্বাধিষ্ঠানের মূত্রদ্বারের হলো খাস বাংলায় লজ্জা ত্যাগ করে বলা, এটা হলো শাস্ত্রের ভাষা হলো স্বাধিষ্ঠান। স্বাধিষ্ঠানের যে সুরগত ভাবগত কথা আছে, সেই কথা নিয়ে যদি তুমি চর্চা করো, তা থেকে তুমি যেই সুর খুঁজে পাবে, যেমন আবর্জনা থেকেই সার খুঁজে পাওয়া যায়, সুর খুঁজে পাওয়া যায়, আবর্জনা থেকেই সুন্দর আলো খুঁজে পাওয়া যায়। সেই আলো সন্ধান করতে গেলে, তা থেকে অমূল্য সম্পদের খুঁজতে গেলে বহু পরিশ্রম সাপেক্ষ। আর স্বাধিষ্ঠানকে মূত্রদ্বার স্বরূপ ভাবতে গেলে এই আশেপাশে তোমার রাস্তায় ঘাটে কুকুর বেড়াল ষাঁড় গরু গাভী তারা যেমন অবাধে মেলামেশা করে, নির্বিচারে যাব নির্দ্বন্দ্বে রাস্তায় ঘাটে তারা চলে, আমাদের দেশের প্রেম এই ধরনের। নাজ নাই, লজ্জা নাই, কিচ্ছু নাই। কুকুর বেড়ালে লজ্জা আছে, পুরো সংকোচ আছে তোমাদের কাছে? তোমরা মনে করো এরাম কুকুরটা কিরম নির্লজ্জা, রাস্তা লেগে রয়েছে, এরাম সাপটাকে নির্লজ্জা কেমন করতেছে। যেমন তোমরা বলো, একজন স্বাধিষ্ঠান বিচক্ষণ ব্যক্তি তোমাদের বলবে যে কি নির্লজ্জ একটা সামান্য স্বাধিষ্ঠান মুক্তদ্বারের প্রেমে উন্মাদ হইয়া, প্রেম পাগলিনী হইয়া তারা মা বাপ ত্যাগ করে, গৃহ ত্যাগ করে, সব ত্যাগ করে তারা চলছে আপন মনে পালিয়ে। তার নির্লজ্জ নয়? লজ্জা, এটাই তো লজ্জা। নির্লজ্জের মতন যারা বাহির হইয়া যায় তারা কুকুর বেড়ালের চেয়ে কম কি বলো? নির্লজ্জ হইতে গেল মূত্রদ্বারের জন্য। তারা কোন প্রেমে গেল, কোন ধারাতে গেল, কি পেয়ে গেল? সৎসাহস তাদের নেই। समारितादि जनादतादि तमाम वेदो मंत्रभाषी समाहोजिरी तमाम। বেদান্তি বিজ্ঞান কি বলেছে, যুক্তি কি বলেছে? মূত্রদ্বারের প্রয়োজন। নুন ছাড়া খাদ্য স্বাদ তোলা যায় না, কিন্তু নুন ছাড়া স্বাদ তোলা যায় না। সেই জন্য নিমন্ত্রণ করিয়া এক বাটি নুন খাইতে দেওয়া যায় না কাউকে। আপনি আসছেন, আপনাকে নিমন্ত্রণ করেছি, আসেন, আমার সমুদ্রের এক বাটি নুন আপনাকে খেতে দিলাম, খাইবে এক বাটি নুন? তা যেমন দেওয়া হয় না, নুন এতটুকুনি দেওয়া হয়, এতটুকুনো জলের, এতটুকুনো পদে, এতটুকুনো নুনি দেওয়া হয়, তাতেই স্বাদ উঠে যায়। কামেরও দরকার। মূত্রদ্বার হচ্ছে কামের দ্বার, কামনার দ্বার, তারও প্রয়োজনীয়তা আছে। সেটা হচ্ছে কি, সমস্ত বিষয়বস্তু কাম কামনায় স্বাদ তোলে। নুন যেমন স্বাদ, বেসাদ যে স্বাদ তোলায়, তরকারি রান্না করলা, সবই ঘি দিলা, গরম মশলা দিলা, সবই দিলা, নুনটা দিলা না। নুনটা থাকে আমাদের দেশে খুব অবহেলা জায়গায়। দেশের বাইরে দেখতাম আশির মধ্যে নুন করে থাকতো, অবহেলা জায়গায়। কিন্তু সেই নুনটা যদি তরকারিতে না পড়তো, তাহলে নুনটা করে আলু নি ভালো লাগে না, এই কথা বলতো, এখনো বলে। নুন যদি না দেওয়া হয়, তাহলে দেখা যায় এতটুকু নুন এর অভাবে
তরকারিটা মুখেই দিল না, এত ঘি দিলা, গরম মশলা দিলা, তেল দিলা, সব দিলা, এক সিটা নুনের না দেওয়ার ফলে। তাহলে নুনটারও প্রয়োজন আছে, মূত্রোদ্ধারের কামনার প্রয়োজনীয়তা আছে। সেই জন্য বস্তা ভরা চালের বদলি নুনের বস্তাই না সিদ্ধ করে খাওয়ানো হয় না। আর আমাদের দেশে বস্তা বুঝা কামনাই আনা হয়, কামকেই ডাকা হয়, কিন্তু আর তার চেয়ে বেশি কিছু বলা হয় না। তার জন্য এত সিদ্ধত, এত ভোগ, এত যাতনা, এত দ্বন্দ্ব, এত নেশা। নেশাটা কেন হয়? নেশাটা সেই জন্য হয়, এই যে মানুষ ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক করে কি করে? নাচে, গান গায়, ওইসব নিয়ে নাচে, বল ড্যান্স করে, হই হই করে। কেন করে? ওই ফুর্তি করতে ভালো লাগে। কিন্তু দেখো স্বাধিষ্ঠান তো সেটাও কি নেশা না? সেটাও তো মদের নেশার চেয়ে কম না। সে নেশায় বোতল লাগে না, সেই নেশায় সিদ্ধি গাঁজা লাগে না, ভাঙ লাগে না, সেই নেশা লাগে জ্ঞান, বিচার, বিবেক, চেতনা, চৈতন্যের স্বাদেই সেই নেশায় বিভোর থাকা যায়। মানুষের চৈতন্য যদি, চেতনায় যদি চৈতন্য হয়, চৈতন্যের চেতনায় যদি বিভোর থাকা যায়, তবে তোমাকে সচেতনতার দিকে যখন নিয়ে যাবে, তুমি সেটাতে বিভোর থাকতে পারবে, তন্ময় থাকতে পারবে। সেখানে অন্য কোনো নেশায় তোমাকে তন্ময় থাকতে হবে না। মানুষকে সেই ভাবের ভাবনাতেই ডুবিয়ে রাখতে পারে। আর এখন ডুবিয়ে রাখছে কাম কামনায়। হ্যাঁ, কত গান, কত কবিতা, আমি তোমারে চেয়েছিলাম, আরে বাপরে বাবা, কারে চাইলো? যারে চাই তারে চাই না। আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি বললাম তুই যাইস না এর মধ্যে। এক মেয়েরে ভালোবাসে, হ্যাঁ, 6 বছর ভালোবাসলো, মেয়েটা হলে পরে ঘোর, এত পা ফিলে গেল, ভালো সুন্দরী মেয়েটা। সেটা পোলা দেওয়া যায় না, ছেলে দেওয়া যায় না। ছেলে দরজার কাছে গিয়ে, কেমন আছো, ভালো আছো তো? হ্যাঁ, আমি পোলা ছেলেটারে বলি, কি রে গোদার ভাই, এটা আর ভাল লাগে না, হয়ে গেছে, প্রেম ছুটে গেছে, এই ছেলেটা আপনার লোকে প্রেম করতে গেছে। এক রিক্সাও না চিনে বুঝালো মেয়েটাকে, আইয়া বলে দিছে, দাদা আরেকজনের লোকে ভিড়ে গেছে, এই খবর দিয়েছে। বুঝো প্রেমটা কোথায় থেকে আছে? তোমরা একটা ছেলেকে ভালোবাসো বা মেয়েকে ভালোবাসো, কাকে ভালোবাসো খুঁজে পেয়েছো? খুঁজে দেখেছো কাকে ভালোবাসো? লোক তো হাতে আমার অস্ত্র বেশি, আমি অপারেশন করেই বেড়াই, আমি নিজেকেও ছাড়ি না, কাউকে ছাড়ি না, পরিষ্কার কথা। কাউকে আমি ছাড়বো না, সব করে একেবারে অপারেশন করে আমি ছেড়ে দেবো। তোমাদের কাউকে আমি ছাড়বো না। তোমাদের কোথায় গলতি, কোথায় গলত, সব আমি ধরিয়ে দিচ্ছি। কারণ আমার কাছে ভালোবাসার কথা আমার কাছে বলবে না। তার কারণ তোমরা যদি ভালোবাসা আমাকে প্রমাণ দেখাইতে পারো, তাহলে আমি তোমাদের ভালোবাসা স্বীকার করব। কিন্তু ভালোবাসার প্রমাণ দেখাইতে না পারলে, সেই মুখের ভালোবাসার কথা আমি প্রমাণ দেখাতে, আমি ভালোবাসায় রাজি না। তোমরা কাপড়ে চুপড়ে, জামায়, জুতায়, লিপস্টিকে, তারপরে চুলপিতে খুব ভালোবাসবা, একেবারে রাস্তায় ঘাটে একেবারে খুব দেখলে খুব সুন্দর। আমার কাছে এরকম 4 কোটির মধ্যে প্রায় 2 কোটি লোকের আমি দেখছি, অনেকেই ভালোবাসার কথা। এগুলো বাদ দিয়ে দাও, এতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, অনেকের কোনো দাম নাই। কিন্তু আজ পর্যন্ত ভালোবাসার প্রমাণ আমাকে কেউ দিতে পারে নাই। যাকে জিজ্ঞাসা করছি সেই সরে পড়েছে। তাই তোমাদের বলছি, আজ পর্যন্ত এই যে জীবনটা রোজগার করতেছ, পরিশ্রম করতেছ, হ্যাঁ, এই বিয়ে করেছো, শাদী করেছো, ভালো করেছো, সেখানে তো আমরা নিষেধ করি না যে বিয়ে করো না, সংসার করো না, ঘর করো না।
কিন্তু এই প্রকৃতির মহাদানের আর কি উদ্দেশ্যের কাজ করেছ? তোমারা পাঠাইলাম আমি এক জায়গায়, হ্যাঁ, গিয়ে এনে তুমি জুয়া খেলে এসে বসো, এই জন্য পাঠাইছি? ভাবে দিল তুই যে তোর একটা দিলাম, এই টাকাটা দিলাম তুই ব্যবসা করে খা, তুমি গিয়ে মদ খেয়ে উড়িয়ে দিলাম, এই জন্য আমি টাকা দিছি? কিন্তু এই সৃষ্টি স্বয়ং স্রষ্টা তোমাকে দিলেন বুদ্ধি, বৃত্তি, চিন্তাধারা তোমাকে দান করলেন। চিন্তা করে দেখো, এই যে আসলা পৃথিবীর বুকে কত জিনিস নিয়ে আসলে, দান, মহাদান। আইসা খালি কি করলাম, সারা জীবন তো শয়তানি করলা, বড় হইলাম হেও কত আগাম কুকাম করলা, তারপরে বিয়ে শাদী করলা, বাল বাচ্চা দিলা, কিন্তু ভালোবাসলা কারে? কারো ভালোবাসতে পেরেছো? আমি ভালোবাসি, এই কথাটা খুব একেবারে সোজা কথা। একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, আমার কাছে আসলো, হাজার হাজার হয়েছে, একটা জিজ্ঞাসা করলাম, খুব সুন্দর একটা ছেলে নিয়ে এসছে, দেখতে উচ্চা, লম্বা, 6 ফিট, ভালো পড়াশোনা, লেখাপড়ায় ভালো, তারপরে ছেলেটা বিয়ে করবে। আমাকে তো বলছে, বাবা ওই ছেলেটা আমি বিয়ে করতে চাই, তোমার মত কি? বিয়ে করতে চাই, আমিও মত করতে যাবো কি লিখে? আমার কি জিজ্ঞেস করতে চাস? বিয়ে তোরা ঠিক করে এসেছিস না বিয়ে করবি কিনা তা জিজ্ঞাসা করতে চাস? না আমরা ঠিক করেছি বিয়ে করবো। তো সেই কথাই বল, আমরা ঠিক করেছি বিয়ে করবো, নিমন্ত্রণ করতে চাস আমাদের? না বাবা, দিনটা একটা দিন দেখতে, আপনি একটা দিন দেখে দেন বাবা, আপনি একটা বলে দেন এবং দিনে আমি দিন কোন কমন নিয়ে, আমি তোরা দিন দেখি, তোরা দিন দেখবি, বিয়ে যখন ঠিক করতে তোরা দিনও দেখবি তোরা, আমি দিনের কথা বলুন না কেন বাবা? তোর আমি দিনের কথা বললে আমি তোর তখন তখন বিয়ের কথাটা আমি রাজি হয়ে গেলাম, আমি তো রাজি হয়ে গেলাম, নিজের থেকে রাজি হই। আমি যদি বিয়ে ভিতর থেকে যদি আমার অরাজি থেকে থাকে, সুতরাং সেটা তো বলি নাই, সেটা তো জিজ্ঞাসা করার নাই, সুতরাং সেটা আমি কি করে বলতে বলবো? আমি আমাকে তো জিজ্ঞাসা করার নাই বিয়ে করবো কিনা, ছেলেটা ভালো কিনা, ছেলেও জিজ্ঞাসা করে নাই, মেয়েটা দিকে ভালো কিনা, ভবিষ্যতে ভালো কিনা, তা জিজ্ঞাসা করার নাই। আমি কেন অগ্রিম কথা বলতে যাবো, তখন শান্তি করতে যাবো? না বাবা, বলো আমাদের ভবিষ্যৎটা ভালো হইব কিনা, ভবিষ্যতে ভালো হবে কিনা বলো। আর সেই কথা বললে তো আলাদা কথা। তোমার ভালো মানুষ কতদিন যাবো? 3 বছর হয়ে গেছে, সব জায়গায় গেছো, সিনেমা টিনেমার সব ঘোরাফোরা হয়ে গেছে, তোলা হয় দীঘা, পুরী, একটা কাশ্মীর পর্যন্ত হয়ে গেছে, তাহলে তো হয়েই গেছে অনেকটা, বিয়ের আগে অনেকটা হয়ে গেছে, তাহলে হ্যাঁ অনেকটা হয়ে গেছে, তাহলে আর কি বাকি আছে? তাহলে এখন বাকি হয়েছে অভিজ্ঞতা, আর কিছুটা ওটা বাকি, তাহলে কিছুটা বাকি আছে, ওটাটা বাকি আছে, তাহলে হ্যাঁ আচ্ছা, তাহলে আমার কাছে জিজ্ঞাসা করছিস বিয়ে করবি কিনা? আচ্ছা, আমার কথাতে যদি বুঝি তুই ভালোবাসস, তাহলে আমি বিয়ে রাজি হব, আর যদি ওকে যদি বুঝি যে ভালোবাসস না, তাহলে আমি বিয়ে রাজি হব, তাহলে বিয়ে করতে পারবি না। হ্যাঁ বলো, আমার যা প্রমাণ দিতে বলবা আমি রাজি হব। তাহলে আচ্ছা, কুলারে কইলে তুমি একটু পায়খানা করে হতো, একটু পায়খানা করে একটু গুলিয়ে হো, হ্যাঁ যাওয়া পাঠালে হোক, নাহলে মুচালে হোক, হিসু করে হবে না, দৌড়ে গেছে মুছিবে, এটা তোমার করে হিসু করে লয়েছে, হিসিটা আমার কাছে লয়েছে, আমি কি যাই একটা পাত্র করে ইয়ের মেয়েটে ক্লাস আছে, ওই মেয়েটে ক্লাসে নিয়েছে, আমি আবার ক্লাসটা ধরছি, বাহ সুন্দর তো হিসিটা, এই যে মেয়েটা কইছি না হিসিটা সেবা করো, হ্যাঁ আমি হিসিটা খাবো কেন? এ রাম এ রাম, এ মা এ রাম, এমন সুন্দর ব্যক্তি এই হিসিটা রাম, হিসিটা তুই ভালোবাসো না? এই কি কথা বলছো? একটা গাছ, গাছের ফুলটাও ভালো, গাছের পাতাটাও তো সুন্দর, গাছটাও তো সুন্দর, আমরা গাছের শিকড়টাও সুন্দর দেখি, আমরা গাছটা সবটাই ভালোবাসি, তাহলে লোকটা সুন্দর, দেখতে সুন্দর, 6 ফিট লম্বা, তার হিসিটা কি সুন্দর দেখো তো, পরিষ্কার, হ্যাঁ পটটার মধ্যে দিছে,
তুমি ধরো একটু দেখো না, কই আমার তো কিনে করলো না, আমি তো ধরে লইছি, দেখো তো আমি চোখ দিয়ে দেখি, আমি খেতে পারি। এই কি বলো তুমি খেতে পারো? আমার কাছে ঠিক আছে, আমার কাছে একই কথা, জলের মতন, তুমি খাও। হে রাম হে রাম হে রাম হে রাম হে রাম। পোলারে কইলাম হে অনির্বাণ, দেখছো তো তোমার কি ভালোবাসে, কি চিরা ভালোবাসলো না, ফালাই দিলাম। আমার কথা তো একটা কাগজটা লয়, এটা ছুপ করে ছ্যাপ ফালাও। অহমত তো ছ্যাপ ফেলেছে, নাও গায়ে মাখো। হে রাম সাহেব গায়ে ফেলাবো, হে রাম সাহেব গায়ে মাখো। হ্যাঁ, সাহেবও ভালোবাসে না, শুধু ভালোবাসে না, তাহলে ভালোবাসোটা কি? হ্যাঁ, তাহলে ওর ভিতরের যত ক্লেজ আছে, কয়লা আছে, এর মধ্যে একটা চামড়া বাদ দিয়ে দিলে উপরের, ওর কোনোটা তুমি ভালোবাসো, উপরে চামড়া যদি উঠে রাখি, আর যা সিঁড়িটা আছে কোনোটা ভালোবাসো? কিচ্ছু ভালোবাসো কোন? কৃমি আছে, এরকম কৃমি বড় বড় 8-10টা কৃমির আছে, ভালোবাসবা না। কেতুর ভালোবাসো? চোখের না। দাঁতের ছাতা ভালোবাসো? না। হ্যাঁ, নাকের ভালোবাসো? কানে দিয়ে খোল ভালোবাসো? না না, খোল ভালো লাগে না। মেয়েটা একেবারে সাইজে মিলাইছে, খোল ভালো লাগে না, কেতুর ভালো লাগে না। হ্যাঁ, খাইলে ভালো লাগে না, কম ভালো লাগে না। হ্যাঁ, তাহলে ভালো লাগে না কি? হ্যাঁ, কি ভালো লাগে না, রক্ত ভালো লাগে না, তাহলে ওর সবই তো ভালো বাদ গেল গিয়া, তাহলে ও শুদ্ধ তো বাদে, শুদ্ধ তো বাদে গিয়ে তো আমার মাংস ভালো লাগবে না, আর চামড়া কিছুই তো ভালো লাগবে না। তার ভালো লাগে না, খালি উপরে একটা চামড়া দিলে তোমার ভালো লাগে। তার ভালোবাসাটা কোথায়? কারে ভালোবাসা তুমি এর মধ্যে? কোন জিনিসটা তুমি ভালোবাসো বলো? অনির্বাণের একটা জিনিস বলো, দেখে ভালো একটা চামড়া প্রিয় বলো, একটা জিনিস ভালোবাসি দেখলে তার পালাইবা না। একটা জিনিস ভালোবাসা বুঝে নাই, তাহলে ভালোবাসা করতে একটা জিনিস ভালোবাসো, একটা জিনিস ভালোবাসা নাই, একটা জিনিস ভালোবাসা। তুমি যে প্রত্যেক জিনিস ভালোবাসতে পারছো অন্তর থেকে, তাহলে বুঝতাম যে তুমি ভালোবাসো। আমার কিন্তু একটা জিনিস আমার ভালোবাসার নাই, আর আমি জানি এই সবটা নিয়ে একটা ভালোবাসা। তুমি তো ভালোবাসতে পারলো না, আবার তা আমরা জোড়া দিয়ে দিলাম, এখনো নির্বাণ দেখতে সুন্দর দিচ্ছে না, অর্ডার দিয়ে দিলাম, কেমন আছো? ওরে বাবা, এর মধ্যে হগল মিশাইটা কিন্তু কেতুর মেতুর, তারপরে পেঁচা খই, হ্যাঁ, কৃমি বিষ্ঠা, যত মিশানো তো ইয়ে কিন্তু কিন্তু অর্ধেক হয়ে গেছে, ভাব প্রেম ছুটে গেছে। ওর কিন্তু প্রেম এরম এরকম নাকি প্রেমের মধ্যে এগুলো আছে নাকি? আরো আছে, আরো আছে, একটাও ভালোবাসবো না। একটা লোকে যদি ঘুমিয়ে থাকে, একটা প্রেমিক যদি দেখে প্রেমিক এক ঘুমিয়ে আছে, বেশি দিয়ে গেছে আলুর ভর্তা থাকে দিয়ে প্রেম। হ্যাঁ, এখানে প্রেম করতেছে, লোক বলতেছে, আর প্রেমিক দেখে দেখতেছে, লোল বলতেছে, এই করতেছে বসে বসিয়া, দেখো তো। হ্যাঁ, পেট ফাঁপা, বায়ু ফালতে ছাও, দুর্গন্ধ, হ্যাঁ, এগুর কি পচা গন্ধ, আর এই তো প্রেম। হ্যাঁ, ভালোবাসতে পারবা? যেগুন পচা গন্ধ, পেট ফাঁপা, এই লোলের মধ্যে দুর্গন্ধ, ভালোবাসতে পারবা? প্রেমিকেরা কই না, ভালোবাসতে পারবো না, ঘৃণা জন্মেছে। এরা এতদিন একবার প্রেম ওই গুরু দিয়া পাউডার টাউডার দিয়া লিপস্টিক দিয়ে সুন্দর করে ছেলে মেয়েরা আসো বলে বুঝি। হ্যাঁ, সে আউটরাম গার্ড প্রেমের গার্ড লেগে এবারে লেগে হ্যাঁ, দেখে ভালো লাগে না? ওটা আছে মধ্যে একটার ভালোবাসতে পারছো, তাহলে ভালোবাসার কথা আমাকে জানাবে না, এই সমস্ত ফ্লাইং ভালোবাসা বলবে না। আমরা সবটাই ভালোবাসি, প্রত্যেকটি ভালোবাসার থেকে মূল্য খুঁজে পাই, পৃষ্ঠা তার মূল্য আছে,
রক্তের মর্যাদা দেই, মাংসের মর্যাদা দেই, হাড়ের মর্যাদা দেই, একটা কীটের মর্যাদা দেই। আমি প্রত্যেকটা কীটাণু কীটের মর্যাদা দেই, প্রত্যেকেরকে আমি আমার অন্তরের সাথে গেঁথে রাখি। তাই আমার ভালোবাসা সর্বত্র, সর্ব জায়গায়, সর্বজীবে। তুমি ভালোবাসতে শেখনি, তুমি ভালোবাসা শিখেছ উপর উপর। সুতরাং গভীর চিত্তে, গভীর সুরে যদি ভালোবাসতে চাও, তবে মূলাধারের মূল গ্রন্থির থেকে সারেগামার চর্চা করো। সারগ্রাম না শিখে, গান যারা শিখে তারা সুলজ্ঞ হতে পারে না। ওই আধুনিক গানের দুই চারটা আসরে, দুই চারটা ঘরোয়া আসরে এমনি গান শোনাতে পারে। আর যদি উস্তাদের গান শিখতে চাও, সুরের গান শিখতে চাও, তাহলে স্বরলিপি সারেগ্রাম ভালো করে রেয়াজ করো। যত সারেগ্রাম রেয়াজ করবে তত সুরের উপরে দখল হবে। এটা হলো সারেগামা সাধিষ্ঠান। আর এই মূলাধার সাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্তারের সাধনায় যারা তন্ময় থেকে, এই দেহ বিনা যন্ত্রে যারা সাধনায় যারা সিদ্ধি লাভের বা বেজে উঠবে সেই সুরধ্বনি, ফুটে উঠবে। বুঝতে পেরেছ? সুতরাং সেখানে অভালোবাসার কিছু নেই, সবই অন্তর্নিহিত সুর। যে সুর জাগলে সব সুর জেগে ওঠে, সেই সুরের স্ফুরণ হয় আজ্ঞা চক্রে, সেই সুরের স্ফুরণ হয় সহস্রারে। আপনি বাজবে, আপনি জাগবে, তুমি জাগাবে না, তোমার কি করে হবে? তুমি মুক্ত উদ্ধারের সুরে থাকো, তাহলে তুমি কি করে পাবে? বেশিরভাগ এখানে মূত্র উদ্ধারে আছে, ফুটানি যত, ভালোবাসা যত, এখানে এই নিয়েই যত নাড়াচাড়া। আর এর চেয়ে বেশি আর নাড়াচাড়া কিছু নেই। মূত্র দ্বারে নাড়াচাড়া করে এখানে যত ভালোবাসা। আর আমরা মূত্র দ্বারে অবহেলা করছি না, তাকেও সাথে করে নিচ্ছি। গুণ স্বরূপ, কামকে কামনার স্বরূপ, কামকে বাদ দিচ্ছি না, কামকে সমস্ত বিষয়ের স্বাদ স্বরূপ গ্রহণ করে অনন্ত বিশ্বের স্বাদকে স্বাদে আনার জন্য যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সাধনা হচ্ছে আজ্ঞাচক্রে, সাধনা করছি সহস্রারে। সুতরাং না হওয়ার তো কোনো কারণ নেই। তোমরা সেই সাধনা করছো না, সেই সাধনা যাচ্ছ না, তোমরা হুচুট খাচ্ছ আর বসে বসে আলোচনা সমালোচনা করছো। তাই তোমরা কি করে জানবে, কি করে বুঝবে? তোমরা যেই মন্ত্র দিয়েছি, কানে যে দীক্ষা দিয়েছি, এটা জপ করবে, আজ্ঞাচক্র চিন্তা করবে, চিন্তা করে তোমরা জপ করবে। আর মহাকাশের মহাসারগ্রাম রাম নারায়ণ রাম, এই মহানাম তোমরা কীর্তন করবে সদা সর্বদা। সেই সুরধ্বনির সাথে যুক্ত হয়ে তোমরাও সেই আজ্ঞাচক্র স্মরণ করো। তোমাদের তো সংসার ত্যাগ করতে বলা হয়নি, তোমাদের কাম ত্যাগ করতে বলা হয়নি। তোমরা কামনার সাথে যুক্ত হয়ে এই মহাসার গ্রামকে সাথের সাথী করে তোমরা এগিয়ে চলো, এগিয়ে যাওয়ার পথিক। হে পথিক, হে যাত্রীক, তোমরা বিভ্রান্ত হইও না, পথ হারা হইও না, তোমরা দিশে হারা হইও না, তোমরা এগিয়ে চলো। সমরি না হো জানা তারা দিশা শিশা না হো কিসা, যে সৌবর পিতা হো যে জানা মারা পিতা সরসিহি যে জানা ইদিনে জি জনোয়া মানিতি তামা। এই জগতে যারা জন্ম নিয়েছে তাদেরই সিদ্ধি মুক্তি নির্বাণ হতে বাধ্য। কারো এখানে অদৃষ্ট বা কপালের উপরে নির্ভর করে না সিদ্ধি মুক্তি নির্বাণের ব্যাপারে। এবং প্রত্যেকের হওয়ার জন্য সৃষ্টি,
এবং জীবন যাত্রাটা সেই জন্যই এখানে সৃষ্টি। তাই তোমাদের হওয়ার জন্যই এই সৃষ্টি। অযথা জীবনকে এইভাবে বৃথা কাজে অযথা নষ্ট করো না। সামান্য সাথিস্থানের প্রলোভনে তোমরা অযথা সময় নষ্ট করে এই বৃহৎ বিরাট উদ্দেশ্যকে বেহুদা অবহেলায় তাচ্ছিল্য করে ফেলে দিও না, নষ্ট করে দিও না। পেলান্নি সদাওয়া জানিয়া মা সওয়াগিয়া বিজা মুমানিতা। তোমরা সদা সর্বদা সেইভাবে জীবনটাকে সেই অমূল্য সম্পদ করে তোমরা সেই ধ্যানে জ্ঞানে প্রেমে বিভোর রেখে দাও আজ্ঞা চক্রে। তাই তো তোমাদের বলতাম ধ্যায়র্সন্নম আহরণীসম। এই যে কথাটা বলতাম, কেন বলতাম? যে পথিক পাথেও প্রয়োজন আছে। পথিক তোমরা সাবধান হয়ে চলো। তোমাদের ঠাকুর, তোমাদের গুরু তোমাদের প্রতি মুহূর্তে নির্দেশ দিচ্ছেন যে এই পাথেও দিয়ে দিচ্ছেন, এই পাথেও নিয়ে তোমরা সদা সর্বদা ঠিক পথন চলো। তোমরা হারিয়ে ফেলো না তোমাদের সেই অমূল্য বস্তু। তারিনা জি জানাম তাসুহু বিকি সানাবাদি দি তামাম। এই অমূল্য জীবন যা সৃষ্টি হয়েছে, এক জীবনই যাহা হওয়া উচিত, এক জীবনই যাতে সফল করতে পারো সেই চিন্তাই করো, হতে বাধ্য। সেইভাবেই তোমাদের তৈরি করা হচ্ছে। তাই সময় চলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। এখন থাক, আবার আরেকদিন ক্লাস করবো। এখন সময়ই পাই না, বলবো কখন। তোমাদের ভালো লেগেছে তো? আবার সেইভাবে চলবে। राम नारायण राम।